এই মুহূর্তে ইটাহারের দিকে নজর রাখতেই হবে। ইটাহারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, জয়ী তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি হয়েছিল জানাবে মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো তমস্বী, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যখন ফল ঘোষণা করে এবং তৃণমূল প্রার্থী জয়ী হয়, তার সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছিলেন রায়গঞ্জ থেকে। সে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে বেরিয়েই প্রায় 200 মিটারের মধ্যেই যে কলেজ পাড়া মোড় রয়েছে, কলেজ পাড়ায় বেশ বিজেপি সমর্থকরা ছিল। কে বা কারা সেখান থেকে ওই জয়ী প্রার্থী মোশাররফ হোসেনের গাড়িতে ইট মারা পরে কিন্তু গাড়ির কাজ ভেঙে যায়। সেখানে কিন্তু চোট চোর বলে স্লোগান দেয় বিজেপির পক্ষ থেকে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং যে জয়ী প্রার্থী মোশাররফ হোসেন তিনি দাবি করেন যে তিনি ফিরতে শিকড় নয় এবং পুলিশ প্রশাসন আসার পরে তাকে স্কট দিয়ে ফেরাতে হবে। পরে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়, তাকে স্কট করে কিন্তু সেখান থেকে বের করা হয়। তবে বিজেপির পক্ষে বক্তব্য যে আমরা কেউ এই ঘটনায় জড়িত নয়, কিন্তু একজন ব্যক্তি সেখানে প্রায় 3 ঘন্টা থেকে বসেছিল এবং সেই ব্যক্তি তাকে সেই গাড়িতে ইট মারে বলে দাবি করছেন বিজেপি এই ঘটনা কিন্তু অস্বীকার করছেন। তবে আজকে ফল ঘোষণা হয়েছে। এবং সেখানে জয়ী প্রার্থীর গাড়ি ভাঙচুরের যে অভিযোগ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি জয়ী হয়েছি, আমার উইনিং সার্টিফিকেট নিয়ে বাড়ি যাচ্ছে, পুলিশের এখানে গেট আছে, বাহিনী আছে, এখানে এসে আমাকে হামলা গাড়ি ভাঙচুর করেছে। তারা কি আমাদের ভয় দেখাতে চায়? আমরা ভয়কে দমার পাত্র নয়, আমাদের ভয় দেখাতে পারবে না। কি করে গাড়ি ভাঙচুর করলো, আমাকে মারলো? এত সাহস, অধ্যত্ত, অহংকার! এই বিজেপির আচার আচরণ ধিক্কার জানাই। ছি বিজেপি।